বন্ধুরা, এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই সাগরে ফুঁসছে একটি ঘূর্ণিঝড়, যা পরবর্তীতে ভয়ঙ্কর রূপ নিতে পারে। তবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, আগামীকালই বা কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি তাপমাত্রার পারদের কতটা পরিবর্তন হতে চলেছে, তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আমরা যদি মেঘমালায় চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। তো আমরা প্রথমত দেখে নেব কোন কোন জায়গায় কতটা পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, তারপর আমরা নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ থেকে শুরু করে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গা। এদিকে জয়নগর, গোসাবা আমরা দেখতে পাচ্ছি, হলদিবাড়ির দিকেও খাজুরি, কুলপি, এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে রয়েছে। বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূলের কয়েকটি জায়গা। তবে এই মুহূর্তে যদি আমরা দেখি ভারী বৃষ্টিপাত কোন কোন জায়গাগুলিতে চলছে, এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে বাংলাদেশের সিলেট বিভাগ, অর্থাৎ বাংলাদেশের পূর্ব দিকটা। পাশাপাশি যদি দেখি মিজোরামের দিকে কিছুটা বৃষ্টিপাত চলছে, ভারী বৃষ্টি। এবং যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে অসমের দিকে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে, বিশেষ করে ডিব্রুগড়, জোরহাট, তুলি থেকে শুরু করে ডিমাপুর, এদিকে দেখতে পাচ্ছি যে বোকাহাট থেকে শুরু করে তেজপুর, নগাঁও, গুয়াহাটি, হোজাই, এদিকে শিলং সাইডে, পাশাপাশি গোয়ালপাড়াতেও এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে। দার্জিলিং সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টিপাত হচ্ছে। তবে ত্রিপুরাতেও এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে মেঘ দেখতে পারছি। অর্থাৎ যত রাত বাড়বে বৃষ্টিপাত, এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে বাংলাদেশের পূর্ব সাইডটায় বৃষ্টিপাত বাড়বে। অর্থাৎ রাত্রের 11টার পর থেকে বাংলাদেশের সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎও হতে পারে। তবে পশ্চিমবঙ্গের দিকে, দক্ষিণের জেলাগুলির দিকে মাঝরাতের দিকে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। বৃষ্টিপাত চলবে মাঝরাতের দিকে ত্রিপুরার দক্ষিণ দিকটা, পাশাপাশি মিজোরামের দিকে বৃষ্টি চলবে। এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে অসমের দিকে মাঝরাতে আরও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো পরিষ্কারভাবে কিন্তু আপনারা একদম বুঝতে পারছেন। বৃষ্টি বজ্রমুট করেও যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে অসম সাইডে বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তুলনামূলকভাবে। পশ্চিমবঙ্গে একদম রাতের দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। সকালে যদি দেখি, সকালের দিকেও যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। বৃষ্টিপাতের সতর্কবার্তা ত্রিপুরার কিছুটা অংশ, মিজোরাম এবং পাশাপাশি অসমের দিকে আগামীকালকে রয়েছে। তবে আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। অর্থাৎ আগামীকাল সকালের দিকে কিছুটা বৃষ্টি হলেও তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিন্তু কমে যাবে। 8 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে একটা। যদি আমরা দেখি তাহলে পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পারবো 8 তারিখ থেকে প্রবেশ করবে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই কিন্তু আবহাওয়ার আরও বিরাট বড় পরিবর্তন হবে, অর্থাৎ অনেকটাই তাপমাত্রার পারদ কিন্তু এক ধাক্কায় নামতে শুরু করবে। তারপর 9 তারিখ এবং 10 তারিখে আবারও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। অর্থাৎ 10 তারিখের পর থেকে 11 তারিখ থেকে দেখতে পারবো আবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাত থাকছে। এবং পাশাপাশি 12 তারিখেও এই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে থাকছে। অর্থাৎ আবারও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এবং বৃষ্টিপাত ওড়িশার দিকেও কিন্তু হবে। অর্থাৎ 12-13 তারিখ এবং 13 তারিখে যদি দেখি, 13 তারিখে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে বীরভূম, মুর্শিদাবাদ থেকে শুরু করে আরেকটু যদি আমরা দেখি বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টিপাত চলবে
13 তারিখের দিকে। তো বুঝতেই পারছেন আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে, আবারও বজ্রবিদ্যুৎ সহ একটা তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বুঝতেই পারছেন যে এবার আবহাওয়ার কতটা পরিবর্তন ঘটতে চলেছে। তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, কোথায় কেমন তাপমাত্রা থাকবে সরাসরি আমরা দেখে নেব। আমরা যদি এই মুহূর্তে রাতের তাপমাত্রা দেখি তাহলে বুঝতে পারবেন রাতের তাপমাত্রার পরিবর্তন। সরাসরি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে কলকাতার দিকে 19 ডিগ্রি, হাওড়া হুগলির দিকে 19 ডিগ্রি, সুন্দরবনের দিকে যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার দিকে 20 ডিগ্রি, এদিকে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর দীঘা কোনটা এদিকে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো বুঝতেই পারছেন রাতের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। বাঁকুড়া 19, পুরুলিয়া 17, পূর্ব মেদিনীপুরের দিকে 19 ডিগ্রি, ঝাড়গ্রাম খড়গপুর 20 ডিগ্রি রয়েছে, বর্ধমানে 19 ডিগ্রি রয়েছে, দুর্গাপুরে 18 ডিগ্রি, বীরভূম সাইডটাতে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো 18 ডিগ্রি এবং মুর্শিদাবাদের দিকেও 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। মালদায় যদি দেখে নিই মালদার দিকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দিনাজপুরে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কোচবিহারে 14, আলিপুরদুয়ারে এই মুহূর্তে যদি আমরা আলিপুরদুয়ার দেখি তাহলে দেখতে পারবো 13 ডিগ্রি থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। জলপাইগুড়িতে 13, শিলিগুড়িতে 13, তবে দার্জিলিংয়ে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। পাশাপাশি আমরা চলে যাব অসমের সাইড, অসমের দিকে যদি দেখি 16 ডিগ্রি রয়েছে, গোয়ালপাড়া গুয়াহাটিতে 16 ডিগ্রি, তেজপুরেও 14-15 ডিগ্রি রয়েছে, ডিব্রুগড়ে 13 ডিগ্রি রয়েছে এবং পাশাপাশি যদি দেখি বাংলাদেশে সিলেট বিভাগে 17 ডিগ্রি রয়েছে, কিশোরগঞ্জ কাশপিয়া 18 ডিগ্রি, ঢাকার দিকে 18 ডিগ্রি, আবার কুমিল্লার দিকে 18 ডিগ্রি, ফরিদগঞ্জ মতিরহাট অর্থাৎ চট্টগ্রাম বিভাগটায় যদি দেখি তাহলে 18-19 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে। খুলনা বরিশাল 19 ডিগ্রির মধ্যেই থাকছে, মেহেরপুর 18 ডিগ্রি, সাতক্ষীরা 19 ডিগ্রি থাকছে, আবার বগুড়ার দিকে যদি দেখি 16 ডিগ্রি, রংপুরের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে, ময়মনসিংহের দিকেও যদি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। ত্রিপুরার দিকে যদি দেখি তাহলে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ত্রিপুরাতেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে আমরা যদি দেখি একটু উপগ্রহ চিত্রে চলে যাই, তারপর আমরা ঘূর্ণিঝড় আপডেটে আপনাদেরকে নিয়ে যাব। উপগ্রহ চিত্র থেকে যদি দেখি তাহলে দেখতে পারবো এই মুহূর্তে দক্ষিণবঙ্গের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বৃষ্টি কিন্তু অসমের দিকে পরিষ্কারভাবে আমরা লক্ষ্য করতে পারছি। অসম, ত্রিপুরা, মিজোরামের কিছুটা অংশ এবং বাংলাদেশের পূর্ব সাইডটায় কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং মেঘ কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি। তো আসুন আমরা দেরি না করে একদম সরাসরি ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে যাই। এই মুহূর্তে যদি দেখি বঙ্গোপসাগরে শুধুমাত্র একটি ঘূর্ণাবর্তই আপনারা দেখতে পারবেন। পরবর্তীতে আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে কি না। একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেখান থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বঙ্গোপসাগর থেকে অনেকটাই দক্ষিণ দিকে যাচ্ছে এবং পরবর্তীতে এটা কিন্তু ঘূর্ণিঝড়েও পরিণত হচ্ছে, তবে এটা বঙ্গোপসাগর থেকে অনেকটা দক্ষিণ দিকে কিন্তু রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের কোনো রকম প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি তাহলে ওড়িশা বা ভারতের কোনো জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব তেমনভাবে পড়বে না, অর্থাৎ একদম না পড়ার সম্ভাবনাই রয়েছে। আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে অনেকটাই দূরে রয়েছে, বঙ্গোপসাগর থেকে অনেকটাই দক্ষিণ দিকে রয়েছে। তবে পরবর্তীতে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও কিন্তু রয়েছে, অর্থাৎ পরবর্তীতে এই ঘূর্ণিঝড় না আসলেও আরেকটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে যেটি সবথেকে শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে পরিণত কিন্তু হতে পারে। তবে যদি কোনো ঘূর্ণিঝড়ের পরিণত হয় বা এই যে ঘূর্ণিঝড় যেটা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা যদি পরবর্তীতে বাঁক নেয় বা দিক পরিবর্তন করে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই আপডেটটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আগামীকাল নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।